আপনাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। দিদা দাদুর অ্যানিভার্সারি। গট্টু চিংকি সোফায় বসে কিছু একটা প্ল্যানিং করছিল, আর মা তাড়াতাড়ি জামা কাপড় গোছাচ্ছিল। ওদিকে বাবা নিজের নতুন গাড়িকে পরিষ্কার করে ট্রিপের জন্য রেডি করছিল। ঘরে বসে সব প্ল্যানিং করে নিবি নাকি তোরা? চ রাস্তায় করবি বাকিটা, লেট হচ্ছে তো আমাদের। মা, এখন তো অনেক প্ল্যানস বাকি, পুরো রাস্তাতে অনেক কিছু ডিসাইড করার আছে। আর নয় তো কি মা, তুমি এত শেষ নোটিশে আমাদের বললে যে দিদা দাদু এবছর আমাদের কাছে আসবে না, উল্টো আমাদের ওনাদের ঘরে যেতে হবে ওনাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। হ্যাঁ মা, এত প্রস্তুতি নিতে হবে আমাদের এত কম সময়তে। আরে হ্যাঁ বুঝতে পেরেছি, এখন জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নিয়ে যা, আর বাবাকে জিনিসপত্র রাখতে সাহায্য কর, ততক্ষণে আমি ঘর লক করি। তারপর গট্টু চিংকি আর মা বাবা গাড়ি করে দাদু দিদার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। দিদা দাদুর 50th অ্যানিভার্সারি ছিল, আর এই বছর পুরো ফ্যামিলি মিলে স্পেশাল সেলিব্রেশন করবে। তো বলো গট্টু চিংকি, তোমরা কি প্ল্যান করেছো ঠাকুরদা ঠাকুমার জন্য? বাবা, আমরা তো অনেক কিছু করার প্ল্যান করেছি। সবার প্রথমে ওনাদের জন্য সুগার ফ্রি কেক বানানো হবে, যেটা দিদা দাদুন পেট ভরে খেতে পারবে। তাই বা চিংকি, কত ভালো জিনিস ভেবেছো তোমরা দুজনে। থ্যাংক ইউ বাবা। তারপরে আমরা 50 ফ্লাওয়ার্সের একটা বুকে বানাবো নিজের থেকে। এটা তো দারুণ আইডিয়া গট্টু, কিন্তু এতগুলো ফ্লাওয়ার্স তোরা দুজন নিবি কোত্থেকে? আর কোথা থেকে মা? দিদা দাদুনের ঘরের পাশের বাগান থেকে। আরে হ্যাঁ, ওখানে তো সত্যি দারুণ দারুণ ফুল হয়। এটা কিন্তু দারুণ প্ল্যান। আচ্ছা, আর বল কি প্ল্যান করেছিস? হ্যাঁ মা, আমরা ভেবেছি। আর আরে চিংকি, এখনই সব বলে দেবে নাকি তুমি? কিছু জিনিস তো মা বাবার জন্য সারপ্রাইজ হওয়া উচিত। এইটা হলো না কথা গট্টু, ঠিক বললে তুমি, কিছু তো সারপ্রাইজ এলিমেন্ট থাকাই উচিত। চলো এখন সন্ধ্যাবেলা পার্টিতে দেখবো গট্টু চিংকি কি করছে। তারপর মা বাবা আর গট্টু চিংকি দিদা দাদুর ঘরে পৌঁছে যায়। প্রণাম ঠাকুরদা, প্রণাম ঠাকুমা, হ্যাপি 50th অ্যানিভার্সারি। নমস্কার বাচ্চারা, থ্যাংক ইউ। ও আমার সোনারা, কেমন আছিস? রাস্তায় অসুবিধা হয়নি তো? খিদে পেয়েছে? হ্যাঁ দিদা, খুব খিদে পেয়েছে আমাদের। হ্যাঁ দিদা, আমারও। আরে তো এসো গট্টু চিংকি, তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও, ঠাকুমা তোমাদের জন্য গরম গরম খাবার দিচ্ছে। তারপর গট্টু চিংকি আর পুরো ফ্যামিলি বসে খাবার খায় আর অনেক গল্প করে। খাবার শেষ হতেই গট্টু চিংকি চুপচাপ ঘর থেকে চলে যায়। আরে এ কি, গট্টু আর চিংকিকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো কতক্ষণ ধরে খুঁজছি, কে জানে কোথায় চলে গেল ওরা। তখনই মা বাবা একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। আরে আপনারা চিন্তা করবেন না, ও আমাকে বলে গেছে এই কিছুক্ষণে এসে যাবে ওরা। তারপর সবাই সন্ধেবেলা সেলিব্রেশনের জন্য প্রিপারেশন করতে লাগে। কিছুক্ষণের মধ্যে গেস্টও এসে যায় আর সেলিব্রেশন শুরু হয়ে যায়। সবাই দিদা দাদুকে কংগ্রাচুলেট করছিল। আরে এই গট্টু চিংকি এখনো বাড়ি ফিরলো না, আরে কোথায় গেছে এরা? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে ওরা বাইরে গেছে। তখনই হঠাৎ রুমের লাইট বন্ধ হয়ে যায় আর গট্টু চিংকি দৌড়ে আসে। পুরো লাইট ওদের ওপরই পড়ে। হ্যাপি 50th অ্যানিভার্সারি ঠাকুরদা ঠাকুমা, আজকের এই স্পেশাল পারফরমেন্স শুধু আপনাদের জন্যে। হ্যাঁ দিদা দাদু, তোমাদের জন্য। ঠাকুরদা ঠাকুমা, ইনি হলেন আমাদের সব থেকে প্রিয়, সব থেকে ভালো। পৃথিবী যাই বলুক আমাদের, আমরাই হলাম ওনাদের সব থেকে প্রিয়। যখন আসবে কোনো বিপদ, দাদু দিদা আমাদের করবে রক্ষা। জ্বর হোক কিংবা কাশি, তোমরাই আমাদের সব সময় যত্ন নিও। এমন করেই তোমরা দুজন একসঙ্গে থাকো 1000 বছর। আর কবিতা শুনে সবাই গট্টু চিংকির জন্য ক্ল্যাপ করে। আর দিদা দাদুন ওদের পোয়েম শুনে খুব খুশি হয় আর ওদের জড়িয়ে ধরে। এই দিকে এসো আমার বাচ্চারা, কত ভালো পারফর্ম করলে তোমরা, আমার তো মন ভরে গেল। হ্যাঁ সোনারা, কি দারুণ হয়েছে কবিতাটা। এটা আজকের সব থেকে বেস্ট গিফট। থ্যাংক ইউ গট্টু চিংকি।
আর এটা আমাদের চিরকাল মনে থাকবে। ও সোনারা, ঠাকুরদা ঠাকুমা, এখন তো গিফটস বাকি আছে, এইটা তো শুরু ছিল, আগে দেখুন কি হয়। সবাই গাট্টুর কথা শুনে অবাক হয়ে যায়। চিঙ্কি তক্ষুনি দৌড়ে যায় আর নিজের হাতে বানানো দিদা দাদুর জন্য স্পেশাল কেক নিয়ে আসে। দিদা দাদুন, এটা তোমাদের জন্য স্পেশাল বানানো সুগার ফ্রি কেক, যাতে তোমরাও এবার কেক খেতে পারো ভালো করে। প্রতি বছর তোমরা কেক কাটো, কিন্তু নিজেরা খেতে পারো না, এই জন্য এই স্পেশাল কেক শুধু তোমাদের জন্য। আরে বাহ বাচ্চারা, কত ভালো গিফট এইটা, চলো এটা কাটি। তারপর দিদা দাদুন কেক কাটে। এখন সময় ফাইনাল গিফটে, তোমরা কি রেডি? এখনো আরো বাকি আছে নাকি রে? একই দিনে কত খুশি দিবি তোরা। আর ঠাকুরদা ঠাকুমা, এই গিফটটা দেখে তো তোমরা খুব খুশি হয়ে যাবে। তারপর চিঙ্কি দৌড়ে যায়, একটা সুন্দর ফ্লাওয়ার বুকে নিয়ে আসে। আরে বাহ গাট্টু চিঙ্কি, সত্যি তোরা দারুণ বানিয়েছিস সেটা। দিদা দাদুনও ওই বুকে দেখে খুব খুশি হয়ে যায়। ঠাকুরদা ঠাকুমা, এতে 50 রকমের গার্ডেনের ফ্লাওয়ার আছে, যেটা আমরা গার্ডেন থেকে এনেছি। আপনাদের পছন্দ হলো তো? হ্যাঁ বাচ্চারা, আমাদের খুব ভালো লাগলো। কি পরিশ্রমটাই না করেছে দুজনে মিলে, এটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ বাচ্চারা, তোমরা দুজনে মিশে আমাদের 50th অ্যানিভার্সারি খুব ভালো করে তুললে। গাট্টু চিঙ্কি দিদা দাদুনের এই কথা শুনে খুব খুশি হয়। আচ্ছা চলো এবার সবাই একসাথে ডিনার করে নিই। হ্যাঁ তো, গাট্টু চিংকি আজকে এত পরিশ্রম করেছে, খুব খিদে পেয়ে থাকবে, তাই না? হ্যাঁ বাবা, বাবা, খুব আমারও খিদে পেয়েছে, খুব জোরে খুব। খিদে পেয়েছে। গাট্টু চিঙ্কি, আজকে সব খাবার তোমাদের পছন্দ অনুসারেই তৈরি হয়েছে, একেবারে পেট ভরে খাও। আরে দাদু, আজকে শুধু পেট ভরে না, আজকে তো মন ভরেও খাওয়া হবে। ও, তাহলে তো আজ সব খাবার গাট্টুই খেয়ে নেবে, কারণ ওর পেট তো কখনোই ভরে না। সবাই চিঙ্কির কথা শুনে হাসতে লাগে। তাহলে আজকে কম্পিটিশনটা হয়েই যাক, কে বেশি খেতে পারে, গাট্টু না চিঙ্কি? আচ্ছা, কম্পিটিশনের কথা উঠলে আমি রেডি, দেখি কে হারাতে পারে আমাকে। তারপর সবাই একসাথে বসে ডিনার এনজয় করে, আর এর সাথে দিদা দাদুর 50th অ্যানিভার্সারি খুব ভালোভাবে এনজয় করা হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।